জানেন আজকে সবাই একসাথে আমরা কি জন্য একত্রিত হয়েছি? আজকে আমাদের সবার জন্য একটা খুশির দিন। তবে এই খুশিটা খুব সহজ ছিল না। আমাদের নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, ছোট বাচ্চা থেকে শুরু করে প্রায় 300 থেকে 400 মানুষ শহীদ হয়েছে, একদিনে অসংখ্য মানুষ আহত হয়েছে। এই ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই খুশিটা উদযাপন করতে পারতেছি। তো আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এটা আমরা উদযাপন করব। প্রথম ধাপে যেটা আমরা সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, আমাদের যে 200-300 জন মানুষ শহীদ হয়েছে সবাই মনে মনে তাদের উদ্দেশ্যে আমরা একবার সবাই সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস আমরা মনে মনে আমরা পরিশোধ। আল্লাহ তাআলা যাতে আমাদের সকল শহীদ ভাইদেরকে জান্নাত নসিব করে, আমিন। দ্বিতীয়ত, আমাদের দীর্ঘ 16 বছরের এই ফেসিবাদ সরকারের আজকে যে পতন ঘটছে, এই উপলক্ষে আমরা সবাই, আমার পক্ষ থেকে সোহানুর ভাই আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের শোয়েব আছে, আমাদের সবাই পক্ষ থেকে আমরা মিষ্টি মুখ করব, ঠিক আছে? এর আগে আমরা কিছু স্লোগান দিতে চাই, ঠিক আছে? পতনের পর আমরা আজকে প্রবাসে এসেছি, আমরা সকল ভাই একত্রিত হয়েছি আনন্দ উল্লাসে। আজকে আমরা এক ভিন্ন আবেশে এখানে সমবেত হয়েছি। আজকে শুধু আওয়ামী লীগ বাদে আমরা সব এক। আজকে থেকে আমরা দেশ করার নতুন শপথ নিতে হবে। আমরা প্রবাসী, আমরা রেমিটেন্সের মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়ে তুলব। ভাইয়েরা, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী খুনির বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছে। আমরা তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা আত্মীয় স্বজন আজকে রাস্তায় এই খুনি হাসিনাকে বিতাড়িত করার জন্য রাস্তায় রয়েছেন তাদের প্রতি সমবেদনা আমরা জ্ঞাপন করছি। এবং আমরা আগামী দিনে আমরা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশকে গড়ার লক্ষ্যে আমরা সকল ঐক্যবদ্ধ। সবাইকে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে ছাত্র সমাজ আবার দেশটাকে স্বাধীন করলো।